আসসালামু আলাইকুম। জাজি কিচেনে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পমফ্রেট কারি, যাকে বলে রূপচাঁদা কারি। এই রূপচাঁদা কারি খেতে খুব ভালো লাগে। মাছে কাটা কম, সেজন্য ছোট বড় সবাই খুব পছন্দ করে। বিশেষ করে রেস্টুরেন্ট স্টাইলে এই খাবারটা যদি আপনি করে থাকেন বাসায়, তাহলে খুব সহজে শেষ হয়ে যায়। আমি বাসায় কিভাবে সহজ পদ্ধতিতে এই রান্নাটা করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি এখানে 4 পিস রূপচাঁদা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি শুকিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মিক্স মশলার গুঁড়া। এখন হাত দিয়ে ভালো করে প্রতিটা মাছের সাথে মশলাগুলো মাখিয়ে নিব। এই কাজটা হাত দিয়ে করার জন্য চেষ্টা করবেন। এমনভাবে মাখাতে হবে যেন মশলাগুলো মাছের সাথে লেগে যায়। মাখানো শেষ। এখন আমি একটি প্লেটে 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া নিয়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটা মাছ দিয়ে ময়দার সাথে কুট করে নিব। এই পিঠ ও পিঠ ভালোভাবে হাত দিয়ে কুট করে নিতে হবে। এভাবে সব মাছগুলো আমি কুট করে নিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা মাছ ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি করে দিলাম। এখন আরেকটা মাছ দিয়ে দিলাম। হালকা ব্রাউন কালার হয়ে আসলে মাছগুলো একটু নেড়ে চেড়ে দিব। দেখুন, আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি। চুলার আঁচটা আপনারা বেশি বাড়িয়ে দিবেন না, না হয় মাছগুলো পুড়ে যাবে। এক পিঠ ব্রাউন কালার হয়ে আসলে আমি মাছগুলো উল্টিয়ে দিব। এখন মাছগুলো ভাজা শেষ। আমি একে একে সব মাছ একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান তুলে দিলাম। 4 টেবিল চামচ তেল দিয়ে, তেল গরম হয়ে এসেছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন হালকা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মেখে রাখা মশলাগুলোর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো আমি চুলায় দিয়ে দিব। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম হাফ কাপ টমেটো পেস্ট। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে
কাঁচা টমেটোর গন্ধ না থাকে। মশলা ভালো করে কষালে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কষানো শেষ, এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সাবধানে দিবেন যাতে হাতে মশলার ছিটা না পড়ে। এখন একটু নেড়ে চেড়ে দিব। যেহেতু মাছটা আগে ভাজা হয়ে গেছে, মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম, সেজন্য ভালো করে আপনি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্নাটা করবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। আপনি রেস্টুরেন্ট স্টাইলের রূপচাঁদা রান্না করতে গেলে আপনার অবশ্যই টক দই ব্যবহার করতে হবে। এই গ্রেভিটা খুব স্বাদ হয়, আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করতে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার রূপচাঁদা কারি হয়ে এসেছে, আমি চুলাটা অফ করে দিলাম। এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। খুব সুস্বাদু খাবার, দেখুন। আমার রূপচাঁদা কারি রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম। আমি সব সময় আপনাদেরকে সহজভাবে রেসিপি দেখানোর চেষ্টা করি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। খেতে অসম্ভব মজা এই রূপচাঁদা কারি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।